রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আবু বকরের সম্পর্ক ছিল। আবু বকর দামি হয়ে গেছে। রাসূল আরবির সাথে সম্পর্ক ছিল হযরত ওমর। যেই ওমর ছিলেন জাহান্নামের আসামি, সেই ওমরও জান্নাতি মানুষ হয়ে গেছে। সাহাবাদের এত দাম, আল্লাহর রাসূলের সঙ্গে সাহাবায়ে কেরাম যখন মিশেছেন, ওই সাহাবায়ে কেরাম কিন্তু ধনী ছিলেন না, একেবারে আরবের গরিব মানুষ ছিলেন। দিন আনে দিন খাইতো। একেবারে আরবের গরিব গরিব মানুষগুলো ইসলাম গ্রহণ করার কারণে, আল্লাহর হাবিবের সংস্পর্শ আসার কারণে, সোহবতে থাকার কারণে এত দামি হয়েছেন। আল্লাহ বলেন, ও নবী, আপনার সাহাবায়ে কেরামদেরকে জানায় দেন, আমি আল্লাহ তাদের প্রতি রাজি। আমি আল্লাহ তাদের প্রতি এত রাজি হয়েছি, তাদেরকে জানায় দেন মৃত্যুর পরে সরাসরি তাদের ঠিকানা আল্লাহ পাকের জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, সবচাইতে বড় মুহাদ্দিস যিনি বেশি বেশি হাদিস রচনা করেছেন, আল্লাহর হাবিবের কাছাকাছি বেশি ছিলেন। আজকে যারা মুহাদ্দিসিনে কেরাম হাদিস পড়েন, ওই হাদিসের মধ্যে যেই বেশি রাবীর নাম পাওয়া যায়, যেই সাহাবীর নাম পাওয়া যায়, ওই সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনার জমিনের মধ্যে হিজরত করবেন। মক্কার মানুষগুলো মায়ার নবীকে থাকতে দিল না। আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার, নবী 40 বছর পর্যন্ত আপনার কোনো শত্রু ছিল না, আর থাকা যাবে না, আর বেশি সময় নাই, আপনাকে মদিনার জমিনের মধ্যে চলে যেতে হবে। গভীর রাত, আল্লাহর হাবিব পয়গম্বরের ঘরের চতুর্পাশ দিয়া বেঈমান নাফরমান গুলো এমন ভাবে অতর্কিত আক্রমণ করতে লাগলো। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, নবীকে ওয়ার্ডার করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার শয়ন কক্ষে যেন শোয়ায়। আর আল্লাহর হাবিব আলীর হাতে দিয়ে দিলেন, ও আলী, পরের দিন আপনি আমার আমানতগুলো আরবের মানুষদের কাছে পৌঁছে দিবেন। আল্লাহর হাবিবের 40 বছর পর্যন্ত কোনো শত্রু ছিল না। আলামিন বিশ্বাসী বলতো আরবের বেঈমান কাফেরগুলো আল্লাহর হাবিবের পয়গম্বরের শত্রু শুরু হয়েছে যখন বলেছিলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাদের লাত মানাতের পূজা করা যাবে না, 360টা দেব দেবীর পূজা করা যাবে না, একমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার গোলামি করবার গোলাম। আরবের বেঈমান কাফির বনু আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব সহ তাদের মাথা গরম হয়ে গেল। আল্লাহর হাবিব হিজরত করলেন আবু বকরকে নিয়ে। লম্বা ঘটনা। মদিনার জমিনের মানুষগুলো মক্কার থেকে নরম মনের মানুষ, সেখানে তিনি মসজিদ স্থাপন করলেন। যেই মসজিদটা সর্বপ্রথম স্থাপন করলেন, মসজিদে নববীর মধ্যে আল্লাহর হাবিব পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় ছিল মসজিদগুলো। আরবের মানুষগুলো, মক্কার মানুষগুলো হযরতকে স্বাগত জানাইলো আর হালান সাহালান বলল। আর যেই মসজিদ সর্বপ্রথম স্থাপন করেছেন, যেখানে আল্লাহর হাবিবকে জায়গা দিয়েছেন, ওই মসজিদের নাম হলো মসজিদে কুবা। হাজী সাহেবরা যায়, 2 রাকাত নামাজ আদায় করে
পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে নিয়ে বলেন, আমার সাহাবীদের মধ্যে কিছু সংখ্যক সাহাবী মসজিদে নববীর মধ্যে থাকবে, কিছু সংখ্যক সাহাবী মাঠে কাজ করবে, বাহিরে দাওয়াতি কাজ